নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। অঙ্কনা ডেইলি লাইফস্টাইলের নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। এখন বাজে সকাল 10টা। আপনাদের সঙ্গে চলুন এখন থেকে দিনের শুরুটা করা যাক। সকালবেলা প্রচুর কাজের চাপ দিয়েছে, তাছাড়া ছিল আপনাদের দাদাভাই আজকে বাড়িতে, পার্টি রবিবার, সেই জন্য আজকে খুব একটা কাজের চাপও নেই, একটু দেরি হলেও কোনো অসুবিধা নেই। যাই হোক, চলুন বেশি কথা বলবো না। তবে ভিডিওর শুরুতে আপনাদের একটা রিকোয়েস্ট করবো, অনুরোধ বলতে পারেন। হ্যাঁ, যে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটা ভিডিওতে লাইক করবেন এবং আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি কেমন লাগলো, আমার কোথায় ভুল ত্রুটি হচ্ছে কি না হচ্ছে, সবটা আপনারা আপনাদের মনোভাবনাটা অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো চলুন আপনাদের সাথে নিয়ে আজকে দিনের শুরুটা করা যাক। কতদিন পরে যে আদিত্য তার স্কুটারটাকে ধরলো তার কোনো ঠিক নেই। ও তো ভারী খুশি স্কুটারটা পেয়ে, জানেন তো। যাই হোক, চলুন, রোদের মধ্যে বেশিক্ষণ খেলতে দেওয়া যাবে না, সবে মাত্রই টিউশন থেকে ফিরে আসলো। তো যাই হোক, চলো আগে ঝটপট করে রান্নাটা বসাই। ছেলেটাকে সকালে একটু হালকা পাতলা টিফিন করিয়ে দিয়েছিলাম, তাই ভাবলাম এখন একটু ওকে সুজির হালুয়া করে দিই। একটুখানি পেটটা ভরা থাকলে তারপরে আমি যাব রান্না বান্না করতে। দুপুরবেলা আজকে তো রবিবার, একটু চিকেন আনতে বলেছিলাম, তাই আজকে একটু চিকেন রান্না হবে। তো তারই যোগাযন্ত্র কিছুটা আমি করে রেখেছি, আর এখন ছেলেটাকে আগে খাইয়ে দাইয়ে দিয়ে তারপরেই যাব রান্নাবান্না করতে। চলো, ঘি দিয়ে দিয়েছি। ওর বাবা জানেন তো দেশের ঘর থেকে 1 কোটো ঘি কিনে এনে রেখেছিল, সেটা আবার আমি জানি না, আমাকে কখনো বলেও নি। আজ আবার এসে দেখি ঘিটা রয়েছে, তো ভারী আমার কাজে লেগে যাবে। যাই হোক, ও আবার খুব একটা ঘি খায় না জানেন, তারপরেও দেখি কিনে এনে রেখেছে। যাই হোক, চলো ভালো করে সুজিটাকে নেড়ে চেড়ে ভেজে তারপরে দুধটা এই যে ঢেলে দিলাম। ওর একার জন্যই করবো জানেন। আমরা আবার খুব একটা সুজি এই সিমাই টিমাই করলে আমরা দুজনে খুব একটা খাই না, খাওয়ার মধ্যে খায় ওই ছেলেটা। যাই হোক, চলো সামান্য একটু লবণ দিয়ে সুজিটাকে নেড়ে চেড়ে বানিয়ে নেব। খুব একটা সময় সাপেক্ষ ব্যাপার তো নয়, সেই জন্য ঝটপট করে যেটা হয়ে যায় সেটাই করে নিলাম। চলো, সুজিটা অলমোস্ট রেডি হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে ওকে খেতে দেবো। ওকে খাওয়ানো দাওয়ানোটা হয়ে গেলে আমার সংসারের মনে হয় সব থেকে বড় চাপটা কমে গেছে। নামিয়ে দিয়েছি, দেখতে কত সুন্দর হয়েছে বলুন। চলুন আগে ছেলেটাকে দিয়ে আসি সুজিটা। খাইয়ে দিতে হলে আবার খাইয়ে দিয়ে তারপরেই রান্নাবান্নাটা করব। ভাবলাম আগে ওকে খাইয়ে দিয়ে তারপরেই যাব রান্নাবান্নাটা করতে। তো এইদিকে রান্নার সমস্ত যোগাযন্ত্র করে নিয়েছি। আলুগুলো মাংসর আলুগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। পেঁয়াজ কুচি, এখানে ভাবছি একটু আমের চাটনি করব, জল চাটনি যেটাকে বলে সেটা করব। এখানে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে তারপরে শুরু করে দিয়েছি রান্নাবান্না। সর্ষের তেল দিয়েছি জানেন। বাড়িতে গিয়েছিলাম, আমাদের নিজেদের চাষের ক্ষেত, সেটা এবার বছরই আমাদের শেষ হয়ে গেল অ্যাকচুয়ালি। সেটা যাই হোক, সে সমস্ত কথা থাক। শাশুড়ি মা 1 বোতল আমাকে তেল ভরে দিয়েছিলেন। যাই হোক, সেই তেলটা নিয়ে এসে আমার ভারী কাজে লেগেছে। এসে জানেন, একটা মানে খারাপ সময়ের মধ্যে তো প্রত্যেকটা মানুষের কিছু না কিছু সময় যেতে হয়। তো এখনও আমার সেরকম একটা সময়। তো যাই হোক, এই সময়টাতে আমার কিন্তু এই সংসারের একটু একটু জিনিস আমার ভারী কাজে লেগে যাচ্ছে। বাড়ির থেকে তেলটা নিয়ে আসে, এতে এখানে এসে আর আমাকে সেরকমভাবে তেল কিনতে হয়নি। এদিকে মাংসটা কষাইও প্রায় হয়ে এসছে। আলুগুলো ওদিকে ভেজে নিয়েছিলাম, তাড়াতাড়ি করে 2টো কড়াই বসিয়ে দিয়েছি যাতে ঝটপট করে রান্নাবান্নাটা করে নিতে পারি। সেই জন্য সকালবেলা স্নান টান করে রান্নাবান্না করতে আসলে ঘেমে চেমে পুরো একাকার হয়ে যেতে হয় জানেন। এদিকে রান্নাবান্না করছি আর এদিকে মনে হচ্ছে আর একবার স্নান না করলে একদমই হবে না। জল টকটা এদিকে বসিয়ে দিয়েছি। জল আর আমটা দিয়ে 5 ফোড়ন সম্বরা দিয়ে রান্না করব। অনেক দিন ধরে ভাবছি, আজকে ভাবলাম ওর বাবা খায় ছাই না খায়, আজকে নিজের জন্য একটু হলেও করব। সেই জন্য একটুখানি জল ডকটা আমি করলাম। তবে আজকেই শুধু খেতে পারবো, কাল তো আর খেতে পারবো না, কাল সোমবার। এই কড়াইতেই যেহেতু কিছুক্ষণ আগে ওই মাংসের করলাম, সেই জন্য আর ভাবছি আজকের জন্য করে নেব। চলুন, এখানে রান্নাবান্না সব কমপ্লিট করে নিয়েছি। এখানে এই যে জল টকটা নামিয়ে নিয়েছি, কি সুন্দর দেখতে হয়েছে দেখেছেন। আর এদিকে আদিত্যর জন্য ঝাল ছাড়া মাংস, একেবারে ছেলেটা ঝাল খেতে পারে না। আর এখানে এই যে একটা দিদিভাই, সে পাঁপড় ভেজে দিয়ে গেছিলো। কতগুলো পাঁপড় দিয়েছিল জানেন, তার মধ্যে থেকে আদিত্যই খেয়ে ফেলেছে 5-6টা পাঁপড়। আর যে দুটো আছে সেই দুটো ভাবছি ওর বাবাকে দিয়ে দেবো। যাই হোক, চলুন, এখানে সুজির হালুয়া কিছুটা রেখে দিয়েছে ওর বাবার জন্য। এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর ওপাশে হয়েছে চিকেনটা রান্না হচ্ছে। যাই হোক, ভিডিওটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনাদের কাছে একান্তভাবে মিনতি করছি, অবশ্যই একটু সাপোর্ট করবেন, কারণ আপনাদের একটু একটু সাপোর্টই কিন্তু আমাদের অনেক মোটিভেট করে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। চলো তবে আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন।